আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে ঘটছে সড়ক দুর্ঘটনা, শিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সামিহাকে উদ্ধার করার দাবিতে মানববন্ধন। স্বাস্থ্য তথ্য খবরে থাকছে চুয়াডাঙ্গায় ডায়রিয়ার আতঙ্ক, বেশি আক্রান্ত শিশুরা। তথ্য প্রযুক্তি খবরে থাকছে শিশুদের বিকাশে সহায়তা করে বিজ্ঞান ভিত্তিক খেলনা। প্রাণীজগৎ খবরে থাকছে বিলুপ্ত প্রাণী ঘড়িয়াল। এবার বিস্তারিত। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন এক গুরুতর সমস্যা। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ছোট বড় দুর্ঘটনা, কেড়ে নিচ্ছে মানুষের জীবন, বাড়িয়ে দিচ্ছে পরিবারগুলোর আর্থিক ও মানসিক ক্ষতি। তাই শিশুদের মাঝে সড়ক দুর্ঘটনার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অতীব জরুরি। বিস্তারিত থাকছে মোহাম্মদ জাফির হাসানের প্রতিবেদনে। দেশের বিভিন্ন মহাসড়ক ও শহরের ব্যস্ত সড়কে দেখা যায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এখনও অনেক চালকের অভ্যেস। সময় বাঁচানো বা প্রতিযোগিতার মনোভাব থেকে শুরু করে কিছু ক্ষেত্রে অদক্ষতা, সব মিলিয়ে গতি নিয়ন্ত্রণ না থাকলে মুহূর্তেই ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। শুধুমাত্র গতিসীমা মেনে চললেই দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। এছাড়া সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সড়কের ট্রাফিক আইন অমান্য করা, ওভারটেকিং, লেন পরিবর্তন, মোবাইল ফোন ব্যবহার করে ড্রাইভিং এবং সিগন্যাল ভেঙে রাস্তা পার হওয়া। এসব আচরণ প্রতিদিনই বাড়াচ্ছে ঝুঁকি। মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে হেলমেট না পরা মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে তোলে। হেলমেট ব্যবহার করলে মাথায় আঘাতজনিত মৃত্যুর সম্ভাবনা অর্ধেকেরও বেশি কমে যায়। কিন্তু তরুণদের মধ্যে এখনও অনেকেই হেলমেটকে ঝামেলা হিসেবে দেখেন। দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের মাঝে নানা রকম সচেতনতামূলক উদ্যোগ এখনই নেওয়া জরুরি। পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম, পরিবহন মালিক ও শ্রমিক সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যদি নিজেদের দায়িত্বটুকু পালন করেন তাহলেই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব। কঠোর আইন প্রয়োগ, ট্রাফিক সপ্তাহ আয়োজন, সিসিটিভি মনিটরিং, স্কুল কলেজে সড়ক নিরাপত্তা শিক্ষা ও গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা। তবে শুধুমাত্র কর্মসূচির উপর ভরসা করে পরিবর্তন আনা সম্ভব নয়। সড়ক দুর্ঘটনা নিয়তির ফল নয়, এটি আমাদের আচরণ ও সিদ্ধান্তের ফল। তাই নিরাপদ সড়ক গড়তে দরকার সচেতনতা, দায়িত্ববোধ এবং নিয়মের প্রতি শ্রদ্ধা। আজকের ছোট সিদ্ধান্তগুলোই আগামী দিনের জীবন বাঁচাতে পারে। আমরা সচেতন হলেই নিরাপদ হবে সড়ক, নিরাপদ হবে জীবন। মোহাম্মদ জাফির হাসান, মুক্ত খবর, ২১ টেলিভিশন, ঢাকা। রাজশাহীর পুঠিয়া উপজেলায় অপহৃত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সামিহাকে উদ্ধার করার দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রিপোর্ট করছেন তাসিন আলম ওশান। সামিহাকে অপহরণের প্রায় ১ মাস হতে চললেও পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি। পরিবারের সদস্যরা বারবার থানায় গিয়ে সহায়তা চাইলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেন তারা। আমাদের বিশ্বাস ছিল বৈষম্যহীন বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে সমস্ত মানুষ ন্যায় বিচার পাবে। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি একজন নাবালিকার বাবা ১ মাস পরে এসেও রাস্তায় দাঁড়িয়ে আকুতি জানাতে হচ্ছে তার অপহৃত মেয়েকে এখন পর্যন্ত
পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় নাই। একটি কন্যা সন্তান যদি হারিয়ে যায়, সমস্ত জাতি জানে এবং সমস্ত মা বাবাই জানে যে তার সন্তান হারিয়ে গেলে কি হয়। কর্মসূচিতে সামিহার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় গত ২৬ অক্টোবর সামিহাকে অপহরণের পরদিন তার বাবা মিজানুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যেদিন অপহরণ হয় সেদিন আমি মামলা করি। আমি সে আশায় প্রতিদিন তার কাছে খবর নিই, ওসি সাহেবের কাছে খবর নিই। ওসি সাহেব বললো, মিজান ভাই আপনি একটু এসপি সাহেবকে বলেন। এসপি সাহেবকে বললে এসপি সাহেব বলেন আপনি ডিআইজিকে বলেন। এভাবে আমাকে 1 মাস ঘুরায়। আমার মেয়ে তো এর থেকে এবার 9 উঠবে, পরীক্ষাটাও দিতে পারলো না। আমি যদি বলি যে আসামি ঘুরে বেড়াচ্ছে, একটা আসামি ধরে আনেন, আমার মেয়েটা পাওয়া যাবে, বলছে আমরা দেখছি। এই বলে 1 মাস অতিবাহিত করার পরে গত 3 দিন আগে শুনতে পাই তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছে। নিয়ে এসেই আমাকে ফোন করে যে মেয়ে যদি নিতে চান আমার মামলা খরচ এবং আপনি মামলা যায় কোর্টে অ্যাফিডেভিট করে আপনার মেয়ে ফেরত নেন। তখন আমি বললাম যে আমি আইনের মাধ্যমে নিব, আমি আপনার মাধ্যমে নিব না। তাহসিন আলম মোশান, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। স্বাস্থ্য তথ্য খবরে থাকছে চুয়াডাঙ্গায় ডায়রিয়ার আতঙ্ক, বেশি আক্রান্ত শিশুরা। তথ্য প্রযুক্তি খবরে থাকছে শিশুদের বিকাশে সহায়তা করে বিজ্ঞান ভিত্তিক খেলনা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন স্বাস্থ্য তথ্য। চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত 10 দিনে জেলা সদর হাসপাতালে শিশুসহ 1000-এর বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাচ্ছে ওয়াসিয়া আমিন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গেলেই চোখে পড়ে ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। হাসপাতাল সূত্র জানায় গত 10 দিনে প্রায় 1070 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের বড় একটি অংশই শিশু। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবায় চাপ বাড়ছে। চিকিৎসকরা বলছেন দূষিত পানি পান, অস্বাস্থ্যকর খাবার এবং মৌসুমি পরিবর্তনের কারণে ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে 5 বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অনেক শিশুকে পানি শূন্যতার কারণে স্যালাইন দিতে হচ্ছে। এদিকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে একই বেডে একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। অভিভাবকরা অভিযোগ করছেন রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় সেবার ঘাটতি রয়েছে, যা শিশুদের ক্ষেত্রে বাড়তি উদ্বেগ তৈরি করছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপদ পানি ব্যবহার, খাবার ঢেকে রাখা এবং শিশুদের পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাবার ঢেকে রাখতে হবে, প্রথম কথা। পুরনো বাসি খাবার না খাওয়াটাই বাঞ্ছনীয়। রাস্তার খাবার আমরা পরিত্যাগ করব। আমরা ফাস্ট ফুড, আমরা বাইরের খাবার না দিতে চেষ্টা করব এবং আমাদের বাসার পানি, যে পানিটা আছে সেটা আমরা ফোটাতে চেষ্টা করব। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ধুতেই হবে, হাত ধুতেই হবে, হ্যান্ড ওয়াশ। খাওয়ার আগে বাচ্চারা কোনো পছন্দের খাবার পেলেই তারা খাবারটা নিয়ে মুখে দেয়। বাবা মা যদি শেখায় যে ওকে তুমি খাবে কিন্তু তাকে হাতটা ধুয়ে আসো। আরেকটা কথা হচ্ছে যে কোনো ফলমূল ছেলার আগে, মানে যখন আমরা করার আগে তখন ধুয়ে নেওয়াটা, এটা
আমি আমার রুগীদেরকে আমি সবসময় সাজেস্ট করি আর কি, হ্যাঁ, যে গলাটার জন্য যে কোনো ফলমূল ধুয়ে খাওয়ার জন্য। ওয়াসিয়া আমিন, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন তথ্য প্রযুক্তি। আজকের যুগে শিশুদের শিক্ষা আর শুধু বই আর খাতার মধ্যে সীমাবদ্ধ নেই। খেলাধুলার মধ্য দিয়েও শিশুরা শিখছে নানা বিষয়। বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক খেলনা শিশুদের শেখার প্রক্রিয়াকে করে তুলছে আরও সহজ ও আনন্দময়। বিস্তারিত থাকছে মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিকের ডেস্ক রিপোর্টে। বিজ্ঞানভিত্তিক খেলনা বলতে এমন খেলনাকে বোঝায় যা খেলতে খেলতে শিশুদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। যেমন চুম্বকের খেলনা, ব্লক দিয়ে গঠন তৈরির সেট, ছোট বৈদ্যুতিক সার্কিট কিংবা পরীক্ষামূলক খেলার বাক্স। বিশেষজ্ঞদের মতে ছোটবেলা থেকেই এসব খেলনার সঙ্গে পরিচিত হলে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ দ্রুত ঘটে। কারণ এসব খেলনা শিশুদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, কেন এমন হচ্ছে, কিভাবে এটি কাজ করছে। এই ধরনের খেলনা শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো গঠন ভেঙে গেলে আবার নতুন করে তৈরি করা বা কোনো যন্ত্র ঠিকভাবে কাজ না করলে তার সমাধান খোঁজা, এসব কাজ শিশুর ধৈর্য ও মনোযোগ শক্তিশালী করে। একই সঙ্গে এসব খেলনা শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি বিকাশে সহায়তা করে। শিশুদের নিজেদের চিন্তা অনুযায়ী নতুন নকশা তৈরি করে, নতুন ধারণা নিয়ে পরীক্ষা করে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং শেখার আগ্রহ তৈরি হয়। বিজ্ঞানভিত্তিক খেলনা শিশুদের সামাজিক দক্ষতা গড়ে তুলতেও সাহায্য করে। দলবদ্ধভাবে খেললে তারা সহযোগিতা করতে শেখে, মতামত ভাগ করে নিতে শিখে এবং নেতৃত্ব দেওয়ার অভ্যাস গড়ে ওঠে। তবে এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর বয়স ও মানসিক বিকাশে উপযুক্ত খেলনা নির্বাচন করা উচিত। পাশাপাশি বাবা মা যদি সন্তানের সঙ্গে খেলায় অংশ নেন তাহলে খেলার প্রক্রিয়া আরও কার্যকর হয়ে ওঠে। বিজ্ঞানভিত্তিক খেলনা শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলো শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার এক শক্তিশালী উপকরণ। খেলতে খেলতে শিশুরা শেখে, আর শেখার মধ্য দিয়ে তৈরি হয় এক উজ্জ্বল ভবিষ্যৎ। মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবার নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। প্রাণীজগৎ খবরে থাকছে বিলুপ্ত প্রাণী ঘড়িয়াল। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। হাজারো নদীর শাখা প্রশাখা আর জলাভূমির এই ভূখণ্ড একসময় ছিল নানা জলজ প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জীববৈচিত্র্য আজ সংকটের মুখে। হারিয়ে যাওয়া এমনই এক প্রাণীর নাম ঘড়িয়াল। বিস্তারিত থাকছে জামিনী আক্তার ঝুমুরের ডেস্ক রিপোর্টে। ঘড়িয়াল হলো স্বাদু পানির একটি বিরল কুমির প্রজাতি, যার লম্বা ও সরু মুখ একে অন্য সব কুমির থেকে আলাদা করে চেনায়। মাঝভুক এই প্রাণীটি মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়। একসময় বাংলাদেশের বড় নদী পদ্মা, যমুনা ও মেঘনা অববাহিকায় ঘড়িয়ালের উপস্থিতি ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে ঘড়িয়াল এখন প্রায় সম্পূর্ণ বিলুপ্ত। বন্যপ্রাণী গবেষকদের মতে বর্তমানে দেশে কোনো নদীতেই ঘড়িয়ালের স্থায়ী প্রাকৃতিক আবাস নেই। অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, অবৈধ বালু উত্তোলন এবং বর্জ্যশিল্পে নদী দূষণ ধ্বংস করছে ঘড়িয়ালের প্রজনন ও বসবাসের পরিবেশ। পাশাপাশি অতিরিক্ত মাছ ধরার কারণে কমে গেছে তাদের প্রধান খাদ্য।
কখনো কখনো সীমান্তবর্তী নদী অঞ্চলে ঘড়িয়াল দেখার খবর পাওয়া যায়, তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব দেশ থেকে ভেসে আসা অবিচ্ছিন্ন উপস্থিতি, যা বাংলাদেশে প্রজাতিটির টিকে থাকার নিশ্চয়তা দেয় না। পরিবেশবিদদের মতে ঘড়িয়ালের বিলুপ্তি আসলে একটি বড় সংকেত। এটি প্রমাণ করে আমাদের নদীগুলো কতটা অসুস্থ হয়ে পড়ছে। একটি নদীতে যদি ঘড়িয়ালের মতো প্রাণী টিকে থাকতে না পারে, তবে সেই নদীর বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তারা বলছেন, এখনই সময় নদী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দূষণ নিয়ন্ত্রণ, বালু উত্তোলন বন্ধ এবং সীমান্ত ভিত্তিক যৌথ সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে হয়তো আবার ঘড়িয়ালের মতো হারিয়ে যাওয়া প্রাণীকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে। ঘড়িয়ালের বিলুপ্তি আমাদের জন্য শুধু একটি প্রাণীর হারানোর গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না পারলে আগামী দিনে হারানো তালিকায় যুক্ত হবে ঘড়িয়ালের নাম। জামিনী আক্তার ঝুমুর, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার একটি বিশেষ বিজ্ঞপ্তি। 21 টেলিভিশনে শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা 8 থেকে 18 বছর, বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, তোমাদের সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। প্রতি পর্বে নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাই তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনে। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।